আজকে আমি চিকেন কাটলেট বানানোর রেসিপি দেখাবো। দেখো, এখানে মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আলুটা আমি সিদ্ধ করে নেব। আলুটা আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আর এইদিকে দেখো, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজ আর অন্যান্য মশলার উপকরণে আমি কাটলেটটা তোমাদের বানানোর সময় দেখাবো। ঢেকে সিদ্ধ করতে লাগলাম। দেখো, আমি আদা ব্যবহার করলাম। একে একে সমস্ত মশলা আমি দেখাবো তোমাদের। দেখো, একে একে আমি মশলাগুলো দিয়ে তোমাদের দেখাবো। মরিচ দিয়েছি, কাঁচামরিচ এবং রসুন। এখানে কুচি করে পেঁয়াজ রসুন আমি কুচি করে রেখেছিলাম ধুয়ে, সেগুলোই আমি এর মধ্যে ব্লেন্ডারের জাগের মধ্যে দিয়ে দিলাম। দেখো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং ভাজা এবং কাঁচা জিরার গুঁড়া। এখানে আমি মরিচ ব্যবহার করেছি, সেই জন্য শুকনা মরিচের গুঁড়া অল্প দিলাম। দেখো, উপকরণগুলো আমি সমস্ত ব্যবহার করলাম। পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস দেখো ব্লেন্ডারের জাগের মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ দেওয়ার পরে আমি দেখাবো কিভাবে কাটলেটটা তৈরি হয়। এটা দেখো, গোলমরিচ লবঙ্গর পাউডার এবং এর মধ্যে আমি একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। আমি যে মাংসের মশলাটা তৈরি করে রেখেছিলাম, মোট কথা সেই মাংসের মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে অনেকগুলো মশলার উপকরণে আমি এই মশলাটা তৈরি করেছি। যেহেতু এটা মাংসর মধ্যে একটু মশলা না হলে গন্ধ লাগবে, সেই জন্য আমি মশলাটা ব্যবহার করলাম। এর মধ্যে দেখো, অল্প পরিমাণে পানি ব্যবহার করলাম, বেশি পানি ব্যবহার করা যাবে না। অল্প একটু পানি ব্যবহার করে এটা আমি এখন ব্লেন্ড করে নেব। দেখো, আমার সমস্ত উপকরণ দিয়ে আমি এই চিকেনটাকে একবারে ব্লেন্ড করে নিয়েছি। দেখো, এরকম হবে। আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে এখন আমি এর মধ্যে মিশিয়ে নিব। আলুটা দিয়ে মাখিয়ে তারপরে আবার দেখাচ্ছি। আমি ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। এটা কিন্তু টোস্ট বিস্কিট আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। আমি যেহেতু পাউরুটি দিলাম না, আলু দিয়ে বানাচ্ছি, তোমরা পাউরুটি দিয়ে বানাতে পারো। আর হ্যাঁ, এর মধ্যে যাদের কাছে লেবু থাকবে না, তারা ভিনেগার দিয়ে বানাতে পারো। দেখো, ব্রেড ক্রাম্ব আমি এর মধ্যে সম্পূর্ণটুকু দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দিয়ে আমার মাখানো হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি এখন আর একটা কথা, আমি কিন্তু এর মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয় নাই। তোমরা লেবুর রস অথবা ভিনেগার দিয়ে নিবে, যে কোনো একটা দিয়ে নিবে। দেখো, আমার মাখানো হয়ে গেছে। এখন আমি ডিমের গোলাটা করে নেব। মধ্যে ডিম দিয়ে ডিমটা গুলা করে নিচ্ছি। অল্প পরিমাণ লবণ
এবং এর মধ্যে গোলমরিচের পাউডার দিয়ে দিব। গোলমরিচের পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে আমি হাত দিয়ে ঘুটে নিব। আর হ্যাঁ, তোমরা যারা আমার এই রান্নার পেজটা দেখছো, যারা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই অবশ্যই যদি আমাকে তোমরা ভালোবাসো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা ফলো কমেন্ট শেয়ার করে দিও আমার রান্নার পেজটাকে। আর যারা ইউটিউব থেকে দেখবা বা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি যে যে উপকরণ দিয়ে যেই পদ্ধতিতে এই চিকেন কাটলেটটা বানাচ্ছি, তোমরা ঠিক এই প্রক্রিয়ায় বানিয়ে খেয়ে দেখো, সুন্দর লাগবে। দেখো ডিমটা আমি হাত দিয়েই গুলিয়ে নিলাম, আমার হাত দিয়েই গুলাতে ভালো লাগে। ডিমটা আমার গুলানো শেষ, এবার আমি কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি। দেখো আমি কাটলেটগুলো চৌকা আকারে করে নিচ্ছি, যে যেরকম মন চায় সে সেরকম করে নেবে। দেখো এখানে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ডিমের গুলার মধ্যে দিয়ে এবার দেখো ব্রেড ক্রামের মধ্যে দিয়ে আমি কোট করে নিচ্ছি। দেখো একটা একটা করে আমি বানিয়ে নিচ্ছি, চারকোনা শেপ করে নিয়েছি। দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দেখো এখানে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ডিমের গুলাই চুবিয়ে নিলাম। ডিমের গুলাই চুবানো হলে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিলাম। দেখো এখন আমি আরেকটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। যার যেরকম ইচ্ছা সে সেরকম শেপ দিয়ে নিতে পারো। আমি এরকম চৌকা কোনা শেপ দিয়ে নিচ্ছি। দেখো আমি এখানে কর্নফ্লাওয়ার মধ্যে গুলিয়ে নিয়ে কোট করে নিয়ে এইবার ডিমের মধ্যে, দেখো ডিমের গুলার মধ্যে গুলিয়ে নিয়ে দেখো ব্রেড ক্রামের মধ্যে আমি কোট করে নিচ্ছি। দেখো আমি হাতের মাধ্যমে শেপটা দিয়ে নিচ্ছি। যে যেরকম শেপ ইচ্ছা করো সে সেরকম শেপ করে বানিয়ে নেবে। দেখো দেখো আমি ভেজে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এগুলা লো হিটে ভেজে নিচ্ছি। দেখো ইন্ডাকশনের পাওয়ার কিন্তু আমি 600 দিয়েছি, আমার গ্যাস পুড়ে গেছে তাই আমি ইন্ডাকশনে ভেজে নিচ্ছি। এখানে লাইটের ব্যবস্থা আসলেই করার দরকার, একটা পরে আমি লাইটের ব্যবস্থা করে নেব। এবার আমি এগুলো উলট পালট করে ভেজে নিচ্ছি। দেখো আমি এক পিঠ উল্টে দিয়েছি আর এক পিঠ হওয়ার জন্য, আর এক পিঠ হলে তোমাদের দেখাবো। চিকেনগুলো ঠিক এরকম হবে, দেখেছো? খেতে অসম্ভব সুন্দর, অতুলনীয়, দুর্দান্ত খাবার। দেখো দোকান থেকে কি এত বড় কাটলেট কিনে খাওয়া সবসময় সম্ভব না, বাচ্চাদের খাওয়ানো সম্ভব? দেখো এইভাবে বাসায় তোমরা তৈরি করে দিলে পারে বাচ্চারাও খেতে পারলো, তোমরাও খেতে পারলে। আর আর তোমার বাইরে টাকাটা নষ্ট হলো না, স্বাস্থ্যসম্মত খাবার বাচ্চাদের তুমি ঘরেই তৈরি করে দিতে পারলে। দেখো আমি সবগুলো কাটলেট একবারে ভেজে তোমাদের দেখাচ্ছি। হয়ে গেছে, আমি এখন তুলে নিব।
দেখো আমার কাটলেটগুলো বানানো হয়ে গেছে। তোমরা ঠিক আমার মতন বানিয়ে খেয়ে দেখো, দেখো কত সুন্দর, সব ভুলে দেখো কত সুন্দর। আজকে রাখি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।